আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন আজ ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের আপামর সুন্নি জনতা তরিকতপন্থী সব লোক একত্রিত হয়ে আজ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাত তরিকতপন্থীদের জায়গা দেওয়ার মতো জায়গা বাংলাদেশে নাই। সহরওয়ার্দী নয়, সহরওয়ার্দীর মতো আরও কয়েকটাও যদি হয়, আপামর সুন্নি জনতাকে জায়গা দেওয়ার মতো কোনো প্লেস মাঠ বাংলাদেশে নাই। সুতরাং এই জনসভা, এই সমাবেশ কোনো ব্যক্তির বিপক্ষে নয়, এটা হলো ফিলিস্তিনের বিপক্ষে, ফিলিস্তিনের সেই পক্ষে, মজলুমের পক্ষে, সেই ইসরায়েলের বিপক্ষে। আজ ঈদের সময় যখন আমরা নতুন পোশাক পরি, নতুন খাবার খাই, আমরা যখন নতুন পোশাক খুঁজি, ফিলিস্তিনের আমার মা বোনেরা তাদের সন্তানদের সেই মৃত দেহগুলোকে খুঁজে। সেই আজ মানবাধিকারের কথা বলে জাতীয় সংঘ, আজ সেই মানবাধিকারগুলো কোথায়? আমরা জাতীয় সংঘের কাছে জানতে চাই। আজ ফিলিস্তিনের নিরহ শিশুদেরকে হত্যা করা হয়, মা বোনদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। আজ জাতীয় সংঘের সেই মানবাধিকার কোথায়? মুসলমানদেরকে যখন মারা হয়, জাতীয় সংঘের সেই মানবাধিকারগুলো যায় কোথায়? বিধর্মীদেরকে মারলেই জাতীয় সংঘের মানবাধিকারগুলো আসে, মুসলমানদেরকে মারলে তাদেরকে পাওয়া যায় না। আজ ভারতের মুসলমানরা ভালো নেই, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে, বিশ্বে মুসলমানদেরকে যখন মারা হয়। আজ কাশ্মীরের মুসলমানরা ভালো নেই, রোহিঙ্গারা ভালো নেই, আরাকানের মুসলমানরা ভালো নেই, কিন্তু সেই মুসলমানদেরকে মারা হলেও জাতীয় সংঘের কোনো বিবৃতি আমরা পাই না। আজ আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে জাতীয় সংঘের কাছে আমরা জানতে চাই, আজ ফিলিস্তিনের যেই নিরহ মুসলমানদেরকে, শিশুদেরকে বোমা মেরে মারা হচ্ছে, আপনারা কোথায়? সেটার জবাব আমরা জাতীয় সংঘের কাছ থেকে চাই। আজ আমরা তরিকতপন্থী এক হয়েছি। আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই বলেছেন, পীর যার যার সুন্নিয়ত সবার। আজ আমরা সমস্ত তরিকতপন্থী আমরা এক হয়েছি, আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা তলে এসেছি। আমরা সব পীর যার যার সুন্নিয়ত সবার। আমাদের দলে নারে জিন্দাবাদ, 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 ফিলিস্তিন, ফিলিস্তিন, বয়কট, বয়কট, ইসরায়েলের পণ্য, জিন্দাবাদ, জিন্দাবাদ, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আমরা পরিশেষে এটা বলতে চাই, আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগানকে আমরা সামনে নিয়ে আমরা অগ্রগামী হব। সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আমরা পীর যার যার সুন্নিয়ত সবার এই স্লোগানে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সম্মানিত আজকের এই উপস্থিতি, আমরা আমাদের সংগ্রাম শুধুমাত্র ফিলিস্তিনে যেই সমস্ত মা বোনদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এরই প্রতিবাদে সারা বাংলাদেশে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে সমস্ত পীর মাশায়েখ উলামায়ে কেরাম এক হয়ে যার যার স্থান থেকে সমস্ত উলামায়ে কেরামগণ ওনাদের বক্তবিন্দুদেরকে নিয়ে আজ ঢাকা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন। আমরা একটাই দাবি জাতিসংঘের কাছে, যেন এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রভৌমত্ব হিসেবে ঘোষণা করে দেওয়া এবং মুসলমানদেরকে যেমনিভাবে হত্যা করা হচ্ছে এমনিভাবে যেন আর কোনো হত্যা না করা হয়। আমরা এটাই জাতিসংঘের কাছে দাবি।
সম্মানিত আজকের এই উপস্থিতি যারা যেখান থেকে এসেছেন এবং যে স্থান থেকে এসেছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।